চাষ করলে লতি হয় না কোনো ক্ষতি। যশোরের লতিরাজ ফলন দিবে 12 মাস। আপনি যদি সঠিক জাতের চারা চিনে সংগ্রহ করতে পারেন, সঠিকভাবে রোপণ করতে পারেন আর সঠিক পরিচর্যাটা করতে পারেন, মাত্র ৪৫ দিন থেকে আপনার প্রত্যেকটা গাছই ফলন দেওয়া শুরু করবে। আর একটানা 10 মাস পর্যন্ত আপনি প্রত্যেকটা গাছ থেকে ফলন পাবেন, যেটা প্রতি সপ্তাহে। আর এই যশোরের লতিরাজ কচুর চারাগুলো আমরা ডেলিভারি করতেছি মাত্র 2 টাকা পিসে সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের পুরাতন একটা জমি থেকে বেশ কিছু চারা ডেলিভারি করব। আর সরাসরি সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, যেহেতু আমার একেবারে রানিং জমি আছে, মানে নতুন রোপণ করা সেরকম আছে, ফলন চলতেছে সেরকম আছে, আর একেবারে 14 মাস বয়সী পুরাতন জমি আছে। তা আসলে একজন চাষির জন্য কেমন জমির চারাগুলা সংগ্রহ করা উচিত বা আমরা কেমন জমির চারাগুলা ডেলিভারি করতেছি, খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথমে আপনাকে চারা সংগ্রহের ক্ষেত্রে দেখতে হবে মাতৃগাছের যে বয়সটা সেটা 10 মাস আছে কিনা। আপনি যদি 8 থেকে 10 মাসের বেশি বয়সী মাতৃগাছের চারা সংগ্রহ করতে পারেন, আর সেখান থেকে কিন্তু আসলে বেটার ফলনটা আপনি পেতে পারেন। আর অন্যথায় যদি রানিং জমির চারা হয়, রানিং জমি বলতে দেখা যাচ্ছে 10 মাসের কম বয়সী, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলনটা আসে না। আর চারাগুলো রোপণের আগে অবশ্যই আপনাকে ধানের জমিটা যেভাবে নরম করা হয়, আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় প্যাক দিয়া, ওরকমভাবে নরম করতে হবে, যেটা আপনি যত নরম করতে পারেন আপনার লতি কচু গাছের যেই চারাগুলা, এটা রোপণের পরে কিন্তু তত দ্রুত শিকড় ছাড়বে। আর গাছগুলা 8 দিন থেকে 9 দিন বয়স হওয়ার পরে আপনার প্রত্যেকটা গাছই মোটামুটি শিকড় ছেড়ে দেয়, মাটি থেকে খাবার নেওয়া শুরু করে। আপনি 12 দিন থেকে 14 দিনের ভিতরে আপনার প্রত্যেকটা গাছকে প্রথম পর্যায়ে যে সার ওষুধের ব্যবস্থাপনাটা সেটা আপনি করতে পারেন। অনেকে প্রশ্ন করে যে ভাই, লতি কচু চাষের ক্ষেত্রে আমি সঠিক জাতের চারাটা চিনব কীভাবে। তা প্রিয় দর্শক, এই যে দেখতেছেন আমরা যে চারাগুলা ডেলিভারি করতেছি তার প্রত্যেকটা চারার গোড়াতে লতি অথবা লতির চোখ থাকবে। এই জিনিসটা দেখে আপনাকে সংগ্রহ করতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আর চারাগুলা রোপণের ক্ষেত্রে 18 ইঞ্চি বাই 27 ইঞ্চি দূরত্ব দিয়ে মূলত চারাগুলা রোপণ করতে হবে। 18 ইঞ্চি পরপর এক একটা গাছ এইভাবে করে লম্বা লাইন দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা লাইনের মাঝখানে কিন্তু আপনাকে 27 ইঞ্চি দূরত্ব দিতে হবে, যেটা 1.5 হাত পরিমাণ, যেন দুইটা লাইনের মাঝখানে ঢুকে আপনি সার ওষুধ দেওয়া, গাছের গোড়াগুলো পরিষ্কার করা, প্লাস লতিগুলা কাটা, যাবতীয় কাজগুলো করতে পারেন। সেজন্য কিন্তু